চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে কট পাইপিং বসানোটা একটা নতুন রকমভাবে দেখাই। এইভাবে বসালে তোমাদের সময়টা খুব কম লাগবে, ফিনিশিংটা যেমন তেমনই হবে। এই দেখো, যারা নতুন বন্ধুরা আছো তারা এরকম ব্রোকেট কাপড় কিনে নেবে, যারা হাতে পাইপিং বসাতে চাও। আর এরকম একটা কট পাইপিংয়ের একটা সুতো কিনে নেবে। যেখানে মেটেরিয়ালসে জিনিস পাওয়া যায় সেখানে গিয়ে জিজ্ঞাসা করবে কট পাইপিংয়ের দড়ি, সেখান থেকে দেবে। দেখো আমি আজকে কী করে বসাবো। এই যে পাইপিংয়ের কাপড়টা নিলাম, নিয়ে একদম ডাইরেক্ট বসাবো। এইভাবে মুড়ে নেবে, একদমই সহজ। কিন্তু যারা একদম নতুন বন্ধুরা আছো তাদের একটু কঠিন লাগতে পারে, কারণ আমি যখন প্রথম কাজ শিখেছি সেই দিদি আমাদেরকে শেখাচ্ছিল, তখন আমি অনেক চেষ্টা করেছিলাম এভাবে বসাতে, কিন্তু পারছিলাম না। সেলাইটা আমার এই পাইপিংটার ওপরে উঠে যাচ্ছিল খালি। তাই পাইপিং বসানোটা আমি পুরোটাই বলবো, এটা খুব প্র্যাকটিসের ওপরে আস্তে আস্তে করবে। আবার যখন করতে করতে অনেক পুরনো হয়ে যাবে তখন দেখবে জোরে জোরে করলেও তোমার সুন্দরই হবে। সবই প্র্যাকটিসের ওপরে আর কি। দেখো এইভাবে ডাইরেক্ট তোমরা কাপড়ের উপরে বসিয়ে নেবে। নিচের কাপড়টা একটু কম ধরবে, তবে এত কম ধরবে না যেন তৈরি করার পরে খুলে যায়। ওই 1.5 ইঞ্চি মতন কাপড় নেবে, ওরে কাপড়টা যে কেটে নেবে সেটা 1.5 ইঞ্চি মতন নেবে। দেখো আস্তে করে মুড়ে ধরে এইভাবে সেলাই করে নিলাম। আমিও প্রথম এরকম অনেক চেষ্টা করেছি, তারপরে পারিনি যখন, তখন দিদি বলতো যে তুমি আগে কট পাইপিংটা সেলাই করে নেবে তারপরে বসাবে, তাহলে আর অসুবিধা হয় না। এইভাবেই আমার এত বছর চললো। হঠাৎই একদিন মনে পড়লো দিদি তো এইভাবে শেখাতে চেয়েছিল, দেখি এখন হয় নাকি। দেখছি এখন হচ্ছে, তাই ভাবলাম একবার তোমাদের সাথে শেয়ার করি। ডাইরেক্ট একদম বসিয়ে দেওয়া, এইভাবে বসালে কি দুটো সেলাইতেই হয়ে যায়। আর যদি পাইপিংটা আলাদা করে তৈরি করে বসানো হয় তাহলে কিন্তু অনেকটা সময় লাগে, অনেকগুলো সেলাই বেশি লাগে। এই কাপড়টা যে আমি এখন মুড়ে একবারে সেলাই করছি, সেটাও তোমরা চাইলে যারা নতুন বন্ধুরা আছো, যাদের সমস্যা হচ্ছে দেখবে যে ভালো ফিনিশিং হচ্ছে না, তারা আগে সেলাই করে নেবে, তারপরে এক চাপ দূরের থেকে একটা সেলাই দিয়ে দেবে। দেখো কি সুন্দর হলো। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও।